হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করে থাকি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদবাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পুরো ভিডিওটা দেখবে, যেখানে তোমার গাইডনেস আছে সেখান থেকে তুমি তোমার মধ্যে নিয়ে নেবে, রেজনেট করবে, ততটুকু তুমি পজিটিভলি নিয়ে নেবে, ঠিক আছে? ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি এই রিডিংটা দেখবে তখনকার জন্য রিডিংটা তোমার। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আজকে রিডিংটা করব আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আপনার মনের মানুষ যে কেউ হতে পারে, তার কারেন্ট ফিলিংস। অনেকে আমাকে কমেন্ট করে, দিদি এত রাত্রে রিডিংটা দাও কেন? একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। না, কেন আমি দেরি করে রিডিংটা দিই রাত 11টায়, সেটার কারণটা তোমরা যদি জানো তাহলে আর বলবে না, কমেন্ট করবে না। এটা এর জন্যই দিই, ট্যারট মানে পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি আপনাদের দিচ্ছি বা তোমাদের দিচ্ছি। সেটা তোমরা রাত্রে শোবার সময় যখন ভিডিওটা দেখছো, তার সাথে ভালো কিছু যেটা তোমার সঙ্গে রেজনেট করছে সেটা যে তখন তুমি তোমার মধ্যে নিয়ে নিচ্ছ। রাত্রে যখন তুমি রিডিংটা দেখে ঘুমিয়ে যাচ্ছ, এমন হয় যে তুমি আমার রিডিংটাই 21 দিন ধরে দেখে যাচ্ছ বা 2 মাস 3 মাস দেখে যাচ্ছ। দিনের বেলায় ভুলে যাচ্ছ রিডিং দেখেছো, কর্মে ব্যস্ত হয়ে যাচ্ছ। দেখবে তোমার সাথে আমার রিডিংয়ের মধ্যে যা কিছু ভালো আছে সেটাই তোমার সাথে রেজনেট করবে। রাত্রে শোবার সময় যেটা চ্যান্ট করবে সেটা তার সাথে অবশ্যই ঘটবে। সেটা খারাপ চাইলে খারাপ হবে, ভালো চাইলে ভালো হবে। প্রত্যেককে আমি বলি, রাতে যখন ঘুমোতে যাবে মনের মধ্যে পজিটিভ এনার্জি রাখবে আর নিজের মনের ইচ্ছেগুলো চ্যান্ট করবে। দেখবে কিছু দিনের মধ্যে তোমার সাথে তোমার মনের ইচ্ছেগুলো পূর্ণ হয়েছে। মিলিয়ে দেখবে, ঠিক আছে? এমনি বলছি না, তোমরা মিলিয়ে দেখবে। যখন চ্যান্ট করবে ঘুমিয়ে পড়বে, পরের দিন সেটা ভুলে যাবে। আবার চ্যান্ট করবে, আবার পরের দিন সকালে ভুলে যাবে। এরকম করে যদি তোমরা কন্টিনিউ 21 দিন, টানা 21 দিন তুমি পজিটিভ এনার্জি চ্যান্ট করো, নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করো পজিটিভ এনার্জি নিয়ে, তাহলে তোমার ইচ্ছে খুব দ্রুত পূর্ণ হবে, ঠিক আছে? আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। Card though, universe, thank you. I'm sorry, please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. I'm sorry. Please forgive me. Thank you. I love you. আর একটা কার্ড নেব।
দুটো কার্ড চলে এসছে। আপনার মনের মানুষের কারেন্ট এনার্জি কি আছে দেখুন। আপনার মনের মানুষ না এই মুহূর্তে না কোনো রিলেশনে আছেন। এখানে এসছে কিং অফ পেন্টিকেল। এখানে আমি বলবো উনি অর্থের দিকে একটু প্রবলেমে পড়ে আছে। যদি অর্থ ওনার প্রচুর থেকে থাকে তবে উনি কোনো একটা কর্মে হতে পারে, ইভেন বাড়ির ফ্যামিলিগত হতে পারে, বন্ধুবান্ধব, অফিস, বিজনেস, যা কিছু নিয়ে আপনি ডিল করছেন সেই কর্মের জায়গাটাই উনি বাঁধনের মধ্যে পড়ে আছে। সেই জন্য সেখান থেকে কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না। হয়তো ইনকাম সোর্স আছে ওনার ওখানে, তাই হয়তো উনি ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না। ইভেন এটা হতে পারে আপনার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, উনি আপ্রাণ চেষ্টা করছে আপনার কাছে ফিরে আসার, বাট কোনো বাঁধনে উনি বেঁধে আছে, আটকে আছে। সেটা কর্মগত হতে পারে, ইভেন এটা হতে পারে যে সে গার্জিয়ানকে ফেলতে পারছে না। গার্জিয়ান হয়তো মেনে নিতে পারছে না আপনার ভালোবাসাকে। আপনার মনের মানুষ মেনে নিয়েছে। যখন আপনার সঙ্গে রিলেশনে ছিল তখন উনি আপনাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক আশা দিয়েছে, বাট এখন আর আপনার দিকে ফিরে তাকিয়েও দেখছে না। এখন আপনার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট রাখছে না, কোনোভাবে সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারছে না। তার হয়তো ফ্যামিলি আছে, তার হয়তো গার্জিয়ান প্রবলেম আছে। মোট কথা উনি একটা জায়গায় আবদ্ধ আছে, সেখান থেকে উনি চাইলেও বেরিয়ে আসতে পারছে না। এখানে আসছে এস অফ সোর্স। এখানে আমি বলবো যে আপনার ভালোবাসার যে অপুরন্ত ইচ্ছেটা, সেটা কোনোভাবে পূর্ণ হবে কিনা আপনি এটা মনে মনে ভাবছেন। সে যেখানেই থাক, যেভাবেই থাক, সে আমার কাছে ফিরে আসবে কিনা আপনি হয়তো এটা ভাবছেন যে আপনার মনের মানুষটা আপনার কাছে ফিরে আসবে কিনা, সেটা কতদিনের মধ্যে আসবে, কতদিনের মধ্যে আপনি আপনার ভালোবাসাকে আপনার কাছে পেতে চাইছেন। বাট ওনার কারেন্ট এনার্জিটা উনি এটাই আপনাকে জানাতে চাইছে যে আমার হাতে কিছু নেই, আমার কিছু করণীয় নেই, যা করবেন ঈশ্বর করবেন। ঈশ্বরের হাতে সঁপে দিয়েছি। আপনাকে হয়তো বলছে ওয়েট করুন, আপনার মনের মানুষটা অপেক্ষা করতে বলছে, হয়তো সময় নিচ্ছে, কোনো সুযোগ হয়তো পাচ্ছে না আপনাকে বলার, সবটা আপনাকে খুলে বলতে চাইছে। ইভেন আপনাকে সে ছেড়ে দিতে চাইছে না ধরে রাখতে চাইছে, সেটা উনি কিছুই বলতেছেন না, উনি কিছুই বলতে চাইছে না। সেটা আপনি জানতে চাইছেন যে মানুষটি কি আমার কাছে ফিরে আসবে, মানুষটি কি আমার কাছে ফিরে আসবে, আমাকে কি কল করবে, আমার সাথে কি তার কন্ট্যাক্ট হবে, আর কি আমার তার সাথে মিলনটা হবে। হ্যাঁ, আপনি ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। আপনার মনের মানুষের এই মুহূর্তে যে ফিলিংসটা
সেটা উনি কোনো দিকে পথ খুঁজে পাচ্ছেন না, রাস্তা খুঁজে পাচ্ছেন না। ইভেন উনি কিন্তু আপনার কাছে ফিরে আসতে বাধ্য, আপনার কাছে আসবেই। কারণ এখানে কার্ডটা দেখেছেন, নাইট অফ সোর্স এসছে, ঠিক আছে? উনি কিন্তু আপনার কাছে অবশ্যই ফিরে আসবে। ওনার মনের মধ্যে এটা চ্যান্ট করছে যে কবে আমি সুযোগ পাব, কবে আমি আমার মনের কথাগুলো তাকে বলতে পারবো। তার মনের মধ্যে হয়তো দেখা গেল এই মুহূর্তে আপনার কথা মনে পড়ছে, বাট কোনো রাস্তা পাচ্ছে না। তবে আপনার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে চলেছে। আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তার সাথে আপনার কন্ট্যাক্ট হতে চলেছে। তিনি আপনার সঙ্গে দেখা করতে আসছে। উনি আপনাকে ওনার মনের কথাটা বলতে চাইছে। এটা হয়তো বলতে চাইছে যে আমরা বন্ধুর মতো থাকি। ওনার হয়তো রিলেশনে কেউ আছেন। ইভেন এটা হতে পারে উনি সিঙ্গেল হলেও উনি হয়তো গার্জিয়ান প্রবলেমে ভুগছেন। উনি কর্মের দিকে হয়তো প্রবলেমে পড়ে আছেন। কর্মগত জীবনে হয়তো ওনার অনেকটাই স্ট্রাগল করতে হচ্ছে। বাট উনি কিন্তু পেজ অফ কাপস এসছে। উনি যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যেমনই ওনার কারেন্ট এনার্জি থাক, উনি কিন্তু ইমিডিয়েট আপনার সাথে দেখা করতে আসছে। ইমিডিয়েট 100% আপনার সঙ্গে দেখা করবে। সেটা আপনাকে উনি ভালো খবর দেক আর খারাপ খবর দেক, বাট আপনার সঙ্গে সে দেখা করতে আসছে। সে তার মনটাকে হালকা করতে চাইছে। আপনি সারাক্ষণ তার কথা ভাবছেন, আপনি সারাক্ষণ তাকে চ্যান্ট করে যাচ্ছেন। দেখুন, আমরা যা চাই তাই পাই। তবে আপনি যখন মন থেকে চাইছেন, তবে আপনি পাবেন না, এটা কখনোই হয় না। 100% পাবেন। দেখবো আর কি বার্তা আছে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিং। একটা কার্ড নেব, গাইড করো ইউনিভার্স। এতগুলো কার্ড নেব না, ঠিক আছে, আর একটা কার্ড নেব। এখানে দেখুন 9 অফ কাপস এসছে। উনি কিন্তু পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে, ঠিক আছে? কি করবেন, কি করতে চলেছেন, ওনার মধ্যে কিন্তু এখন এটাই চ্যান্ট করছেন যে উনি কীভাবে আপনাকে অ্যাকসেপ্ট করবেন, কিভাবে আপনাকে বোঝাবেন, কিভাবে আপনাকে তিনি, আপনার মনের মানুষটা আপনাকে কিভাবে ভালো রাখবেন, এরকম একটা চিন্তাধারা ওনার মনের মধ্যে চলছে। সে এখন বর্তমান এটাই চাইছে যে আপনাকে যেন ভালো রাখতে পারে। আপ্রাণ চেষ্টা করছে আপনাকে ভালো রাখার, বাট উনি কোনোভাবে হয়তো সেটা করতে পারছে না। সে কোনোভাবেই
সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারছে না, তার মধ্যে একটা কন্ট্রোলিং ক্ষমতাটা একটু কম দেখা যাচ্ছে। উনি চাইলে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবেন, যা লাগবেন দেবেন, ইভেন সময় হলে সে আপনাকে সময় দেবেন। তার হয়তো সময়টা নেই, উনি হয়তো অনেক কিছু প্রবলেমের মধ্যে থাকেন, যে প্রবলেমগুলো উনি ফেস করছেন সেগুলো আপনাকে বোঝাতে পারছে না। আপনার কারেন্ট এনার্জি, আপনার মনের মানুষের কারেন্ট এনার্জিটা আপনি জানতে পারছেন না। তাহলে বলবেন, তাহলে উনি বলছে না কেন, জানাচ্ছে না কেন? হয়তো কোনো সুযোগ পাচ্ছে না, উনি হয়তো আপনাকে মোবাইলে বলতে চাইছে না, ফোন করে বলতে চাইছে না। দেখুন, ফোন করে সব কথা বলা যায় না, কিছু কিছু ফিলিংস আছে সেইগুলো মোবাইলে বোঝানো যায় না। উনি হয়তো আপনাকে সামনে এসে বলতে চাইছে, হয়তো না, উনি বলতে চাইছে আপনাকে সামনে পেয়ে, নিউ বিগিনিং। এইট অফ ভ্যানের কার্ড এসছে। যা কিছু ঘটনা আপনাদের সঙ্গে ঘটে গেছে, যা কিছু হয়ে গেছে, বাট সেটাকে উনি ভুলে যেতে চাইছে। ওনার যে মধ্যে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা উনি আপনাকে ভালোভাবে বোঝাতে চাইছে, নতুন করে আপনার সাথে সে সম্পর্কটা রাখতে চাইছে নতুনভাবে, নতুন করে না, নতুনভাবে। মানে আগে যেরকম ছিল এখন হয়তো একটু অন্যরকম হবে, সেটা আপনি মেনে নেবেন কি না এটা উনি ভাবছেন, যে আমি যেটা বলবো আপনি হয়তো মেনে নেবেন না, আপনার পার্টনার যেটা বলবে আপনি সেটা হয়তো আপনি মেনে নেবেন না। মানে আপনার মনের মানুষটা আপনাকে এমনভাবে বোঝাতে চাইছে, এমনভাবে বলতে চাইছে, সেটা হয়তো আপনি মেনে নিচ্ছেন না, সেটা আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে? পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে তখন অটোমেটিক দেখবেন দুজনের মিলনটা হয়ে যাবে। মন থেকে কোনো কিছু চাইলে ঈশ্বর দেন না এমন কোনো কথা নেই। মন থেকে চাইলে আপনি অবশ্যই আপনার মনের ইচ্ছে পূর্ণ করতে পারবেন। এখানে দেখুন, সেই মনের ইচ্ছেটাই আপনার পূরণ হতে চলেছে। সে মানুষটি হয়তো দেখা গেল তার ফ্যামিলিগত কোনো প্রবলেমে উনি আপনার সাথে সময়টা দিতে পারছে না, বাট আপনাকে উনি প্রকৃতিপক্ষে উনি আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করতে চাইছে, যে হেল্পটা আপনার খুব দরকার সেই হেল্পটা হয়তো আপনাকে করতে চলেছে। ওনার মনের মধ্যে এখন এটাই চলছে যে কি করে আপনাকে ভালো রাখবে। ঠিক আছে? বটম অফ দ্য ডেক এসছে এমপ্রেসের কার্ড। দেখুন, দায়িত্ব আপনারও কিছু আছে। ওনার কারেন্ট এনার্জিটা আপনি যদি জানতে চান তবে আপনারও কারেন্ট এনার্জিটা উনি জানতে চাইবে। দুজন দুজনকে জানতে চাওয়া, দুজন দুজনকে বোঝা, দুজন দুজনের সঙ্গে কথা বলা, মধ্যে অ্যাডজাস্টমেন্ট করা, এটা দুজনকেই করতে হবে। তার কারেন্ট এনার্জিটা আপনি জানতে চাইছেন, সে হয়তো আপনার কারেন্ট এনার্জি জানতে চাইছে। সেই জন্য বলছি, তার কারেন্ট এনার্জিটাকে আপনি একটু বোঝার চেষ্টা করুন, একটু মেনে নেওয়ার চেষ্টা করুন। রিলেশন তো হয়ে যায়, বাট সেটাকে ধরে রাখার হয়তো সময়তে এলোমেলো হয়ে যায়। সময়তে দেখা গেল যে ভালো ছিলেন, হঠাৎ করে খারাপ সিচুয়েশন চলে এসছে। সম্পর্কে ছিলেন, যখন ছিলেন তখন খুব ভালো ছিলেন, বাট এখন
আপনার নানান রকম প্রবলেম আসছে। যখনই প্রবলেমটা আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে ওনার সিচুয়েশনটা কি আছে, আপনার মনের মানুষের সিচুয়েশনটা কি আছে, ওনার এনার্জিটা কি আছে। ওনার এনার্জিটা তখন আপনাকে জানতে হবে, ঠিক আছে? আপনার মনের মানুষের কারেন্ট ফিলিং। ও মাই গড, এতগুলো কার্ড চলে গেল কেন? নাইট অফ সোর্স, ফোর অফ সোর্স, টেন অফ কাপস, আর একটা কার্ড নেব। এখানে দেখুন নাইট অফ সোর্সের কার্ড এসছে। দেখুন তিনি কিন্তু আপনার জন্য অনেকটাই লড়াই করছেন, অনেকটাই লড়াই করছেন। ওনার মনের মধ্যে সর্বক্ষণ লড়াই চলছে। কোনোভাবেই উনি মনকে কন্ট্রোল করতে পারছে না, না উনি সেখানে থাকতে পারছে, না আপনার কাছে আসতে পারছে। ওনার মনের ভিতরে সর্বক্ষণ একটা যন্ত্রণা কাজ করছে। ভালো তো বেসেছে, তখন হয়তো আবেগের বশে ভালোবেসেছে, তখন হয়তো অত কিছু ভাবেনি। এখন উনি হয়তো প্রবলেমে পড়েছে, আপনি তাকে ভুল বুঝছেন। তার কারেন্ট এনার্জিটা আপনি জানতে পারছেন না, আপনি বোঝার চেষ্টা করছেন না। আপনাকে বুঝতে হবে, বাট সেই মানুষটি এখন বর্তমান কেমন আছে, কি চাইছে, সে মানুষটিকে আপনি কষ্টে রেখেছেন না ভালো রেখেছেন, সেটা তো আপনি জানতে পারছেন না। উনি কিন্তু আপনার হয়ে অনেক লড়াই ঝগড়া করছে। ইভেন এটা হতে পারে আপনাদের দুজনের মধ্যে একটা বিশাল লড়াই হয়েছে, যার জন্য ওনার মনটা ভেঙে গেছে। আপনি হয়তো এমন কোনো কথা আপনি তাকে বলেছেন, এমন কিছু করেছেন যেটার জন্য আপনার থেকে দূরে যেতে বাধ্য হয়েছে। দুজনের মধ্যে এমন একটা কিছু ঘটনা ঘটেছে, লড়াই হয়েছে। হ্যাঁ, সে লড়াইটার জন্য হয়তো উনি আপনার কাছে আসছে না, আপনার কাছে আসতে চাইলেও প্রত্যেকটা মুহূর্তে যেন বাধা আসছে। তার মনের মধ্যে এটাই চলছে যে আমি অন্যায় করেছি, ঝগড়া করেছি, আমি সমস্যা করেছি, বাট এখন আমাকে মেনে নেবে কিনা। দেখুন এখানে আমি বলবো দুজনকে দুজনেরই বুঝতে হবে, ঠিক আছে? আপনারা বসে কথা বলে নিন, মীমাংসা করে নিন নিজেদের মধ্যে। সে আপনার সঙ্গে দেখা করতে চাইছে, দেখা করুন। আপনার সঙ্গে দেখা করতে চাইছে, দেখা অবশ্যই হবে, কিন্তু সেই সিচুয়েশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, সেই সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবেন। একটা কথা বলার পরিপ্রেক্ষিতে যদি আপনি 10টা কথা 10 রকম বলে ফেলেন, তাহলে ঘটনাটা বিগড়ে যাবে। আর যদি দুজনকে বুঝে শুনে যদি কথা বলেন, বুঝে শুনে যদি আপনারা ডিসিশন নেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনাদের ভালোবাসাটা
পূর্ণতা পাবে। এখানে আসছে 6 অফ সোর্স, 6 অফ ওয়ান, সরি। আমি বলবো একটা সময় আপনাদের এমন গেছে যে একজন আর একজনকে এক মুহূর্ত মিস করতে চাইতেন না বা মিস করতেন না। সর্বক্ষণ আপনার সঙ্গে কন্ট্যাক্ট থাকতো, সর্বক্ষণ আপনার সঙ্গে কথাবার্তা হতো, সব রকম আলোচনা হতো, বাট এখন হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেছে। তার জন্য এই নয় যে মানুষটা আপনাকে ভুলে গেছে, ঠিক আছে? সে মানুষটি কিন্তু কখনোই ভুলেনি, কারণ আপনার সঙ্গে কথা হোক চাই না হোক, আপনার সঙ্গে কন্ট্যাক্ট থাকুক না থাকুক, ঠিক আছে? সে কিন্তু সময় হলে ঠিক আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে। দেখুন, আপনার সাথে হয়তো তার একটা সোলমেট কানেকশন, সেটা তো আপনাকে মেনে নিতেই হবে, ঠিক আছে? কুইন অফ সোর্স, নাইন অফ কয়েন, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ সোর্স, কিং অফ সোর্স, সরি। এখানে দেখুন কুইন অফ সোর্স। আপনি মনে মনে ভাবছেন যে আমি তো তৈরি আছি, মানুষটা শুধু ফিরে আসুক। আপনার যে সেই চাওয়াটা, আপনি যে চাইছেন যে যে করে হোক আমার মানুষটা যেন আমার কাছে ফিরে আসে, এই যে কথাটা আপনি চ্যান্ট করছেন, সেই ফিলিংসটা কিন্তু আপনার মনের মানুষের মধ্যে চলছে। আপনার ফিলিংসটা কিন্তু উনি অনুভব করতে পারছে। উনি কিন্তু বুঝতে পারছে যে আমার জন্য কেউ ওয়েট করছে, আমাকে অনেকটা মিস করছে, আমাকে ওই মানুষটা প্রচণ্ড ভালোবাসে। আপনার মনের মানুষটা কিন্তু ফিল করছে, বাট আপনার সাথে কোনো যোগাযোগ করছে না, আপনাকে সেটা বলছে না। তাহলে আপনার কি করে বুঝবেন আপনাকে সে ভালোবাসে, আপনার মানুষটা আপনাকে ভালোবাসে? আপনি বুঝতে পারছেন না তো। এখানে আমি বলবো সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন আসে যে সিচুয়েশনে মনের কথাটাও অনেক সময় কাছে থাকলেও বলা যায় না। দেখবেন দুজনে একসাথে আছেন, সর্বক্ষণ দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু এমন কোনো ভাইটাল একটা কথা আছে যেটা আপনি কোনোভাবেই বলতে পারছেন না। চেষ্টা করছেন বলার, বাট কোনো সুযোগ পাচ্ছেন না। দেখুন, একসাথে কথা বলছেন, যাচ্ছেন, ঘুরছেন, সব কিছু করছেন, আপনাদের সঙ্গে সব রিলেশানই আছে, হয়তো আপনার সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, বাট আপনি আসল কোনো ভাইটাল কথাটা আপনি বলতে পারছেন না। এমন কিছু আছে যে বলা যায় না, একসাথে থাকলেও বলা যায় না, ঠিক আছে? অনেক সময় বলা যায় না। তার জন্য আমরা জানতে চাই যে মনের মানুষটার কারেন্ট ফিলিংসটা কি আছে, সে কি করতে চাইছে, সে কি আমাকে ভালোবাসে, ইভেন উনি কি আমাকে চায়? 100% চায়, 100% আপনাকে ভালোবাসে। দেখুন, একটা দিন তো আপনার সঙ্গে ভালো বিহেভ করেছে, আপনার সঙ্গে ভালোবাসা, সে যদি নাটকও করে থাকে,
যে আপনার সঙ্গে নাটক করেছে, অভিনয় করেছে, আপনাকে পাবার জন্য, আপনার শরীরটাকে পাবার জন্য আপনার সাথে তার এরকম একটা সম্পর্ক হয়েছিল, যে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশান, এটা হয়তো চেয়েছিল। যে কারণেই হোক না কেন, আপনাকে যদি সে ভালোবেসে নাও থাকে, তবে অটোমেটিক আপনার সঙ্গে ভালোবাসার রিলেশান হয়ে গেছে। আপনার সঙ্গে সে চলাফেরা করতে করতে বাট আপনাকে সে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। ইভেন এখন আপনার যে পার্টনারের শত্রু, আপনার পার্টনারের শত্রু, তাকে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করে তাকে হয়তো আটকিয়ে রেখেছে। তার গার্জিয়ান হতে পারে, তার ফ্যামিলির কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, যে পরকীয়ায় জড়িয়ে গেছে এরকম মনে করতে পারে। আপনি যার সাথে রিলেশনে আছেন সেটাকে উনি পরক্রিয়া মনে করছেন, বাট আপনাকে নানান কথা বলছেন। 10 অফ কয়েন এসছে। একটা সময় এমন আসবে না যে আপনাকে সে মেনে নেবে, আপনাকে সবাই মেনে নেবে, সে না, সে তো মেনে নেবেই, বাট আপনাকে সবাই মেনে নেবে। আর সেটা যদি না হয়, সেটাও যদি না হয়, তাহলে আপনি যে মানুষটাকে চাইছেন সে মানুষটাকে নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। সেই মুহূর্তের সময়গুলো হয়তো আপনার ভালো যাবে, বাট শত্রু কিন্তু আপনার পিছা কখনোই ছাড়বে না। আপনার সঙ্গে যারা শত্রুতামি করছে তারা কিন্তু শত্রুতামি করেই যাবে, ঠিক আছে? সেখান থেকে খুব সাবধানে থাকবে। এখানে এসছে কিং অফ সোর্স। হ্যাঁ, আপনাকে যদি আঘাতও করে না, আপনার মনের মানুষটা আপনাকে আগলিয়ে নেবে। সেই সিচুয়েশনটাকে কি বলে, মানে বুঝিয়ে শুনিয়ে নেওয়া, সেটা উনি করবেন। কোনো ভুল যদি ওনার মধ্যে থেকে হয়ে থাকে, ওনার ফ্যামিলিগত থেকে হয়ে থাকে, তবে আপনার মনের মানুষটা সেটাকে কোনো না কোনোভাবেই সে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? আপনাকে কেউ দুঃখ দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে, সেই কষ্টটা কিন্তু পাল্টা সে পাবে, ঠিক আছে? আমি অনেক সময় কাজ করি যে বিচ্ছেদ ক্রিয়া করতে হয় আমাকে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাতে হয়, এগুলো পাপ কাজ, তবু করতে হয়। কেননা আমি ভাববো যে ভালোবাসাটা কেন হয়েছে, আমি ভাবি যে ভালোবাসাকে মিলিয়ে দেওয়াটাই আমার কাজ। আদারওয়াইজ থার্ড পার্টি কে আছে সেটাকে আমি মেটার করি না। যখন সবাই কাঁদে ভালোবাসার জন্য, তখন আমার খুব দুঃখ হয় যে ভালোবাসা কি জিনিসটা সেটা আমার থেকে ভালো কেউ জানে না, ঠিক আছে? আমার থেকে কেউ ভালো জানে না, যার জন্য বলবো যে আপনার ভালোবাসা আপনি অবশ্যই ফিরে পাবেন। মন খারাপ করবেন না, পজিটিভ থাকার চেষ্টা করবেন, আর সর্বক্ষণ চ্যান্ট করে যাবেন। তার মনের কারেন্ট ফিলিংস সে যত দূরেই থাক, যাই থাক, সে কিন্তু একটা সময় আসবে আপনার কাছে ফিরে আসবে। আপনি তার জন্য তৈরি থাকুন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি বিচ্ছেদ ক্রিয়া, স্বামী স্ত্রীর মিলন,
লেখাপড়ায় জন্য কোনো বাধা বিপত্তি, এই সমস্ত নানান কাজ করে থাকি। যদি কেউ মনে করেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের মনের ইচ্ছাটাকে পূর্ণ করার চেষ্টা করব। ঠিক আছে? থ্যাংক ইউ।